দীর্ঘদিনের টানাপোড়েন শেষে এবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার চূড়ান্ত পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম আল মনিটরের প্রতিবেদন অনুযায়ী প্রিটোরিয়া ও তেল আবিবের মধ্যে বিদ্যমান শীতল সম্পর্ক এখন প্রকাশ্য বিচ্ছেদের দ্বারপ্রান্তে। গত কয়েক মাসের ধারাবাহিক অবনতি এই সিদ্ধান্তকে অনিবার্য করে তুলেছে। উত্তেজনার পারদ চড়েছে পাল্টাপাল্টি বহিষ্কারের মধ্য দিয়ে। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে একই সময়সীমা বেঁধে দিয়ে দক্ষিণ আফ্রিকার কূটনীতিককেও বহিষ্কার করে ইসরায়েল। প্রিটোরিয়ার অভিযোগ, ইসরায়েলি সরকারি হ্যান্ডেল থেকে প্রেসিডেন্ট রামাফোসাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্পর্কের এই ফাটল কেবল সাম্প্রতিক সংঘাতের ফল নয়। ২০০১ সালে ডারবানে বর্ণবৈষম্য বিরোধী সম্মেলনের পর থেকেই দুই দেশের দূরত্ব স্পষ্ট হতে থাকে। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে প্রিটোরিয়া। ফিলিস্তিনের পক্ষে দক্ষিণ আফ্রিকার এই শক্ত অবস্থান এবং দূতাবাসের মর্যাদা কমানোর সিদ্ধান্তই আজ পূর্ণাঙ্গ রাজনৈতিক বিচ্ছেদের দিকে ধাবিত হচ্ছে। বর্ণবাদ বিরোধী ইতিহাসের উত্তরাধিকারী দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলের এই বিচ্ছেদ বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণের সংকেত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।